আজকের ভিডিওতে যে 20টি মোটিভেট কথা তোমাকে আমি বলবো, এই কথাগুলো তোমার মস্তিষ্কে আজকে গেঁথে নিতে হবে। কারণ এই 20টি কথা যখনই তোমার মনে পড়বে, তখনই কিন্তু তুমি তোমার নিজেকে আবার নতুনভাবে তৈরি করতে পারবে। আর যদি কথাগুলো তুমি এখনই ভুলে যাও ভিডিও দেখার পর, বা ভিডিওটা তুমি স্কিপ করে যাও, তাহলে হয়তো জীবনে কিছুই করতে পারবে না, এমনটা বলবো না। আমার কথা দিয়ে যদি তুমি জীবনে কিছু করতে পারো, তাতে আমার একটুও কিন্তু এখানে লাভ নেই, সম্পূর্ণ লাভটা তোমার। সো দয়া করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আমরা অনেকেই মনে করি ভালো বই পড়া মানে গতি, শব্দ এবং মানুষের সাথে কথা বলাই, এটাই হয়তো বই পড়া। কিন্তু আসলে কিন্তু এমনটা না। আপনি অনেক লাউড স্পিকারের মতো জোরে জোরে চিৎকার করে পড়লেই কিন্তু সেই ব্রেনের ভিতরে আপনার সেই বইটা কখনোই ঢুকবে না। আপনাকে ঠান্ডা মাথায় নর্মালভাবে মস্তিষ্ক ক্লিয়ার করে আপনাকে একটা বই পড়তে হবে, তাহলেই আপনি সেই ওয়ার্ডটাকে আপনার মাথার ভিতর গাঁথতে পারবেন। তো অন্য কোনো চিন্তাভাবনা বাদ দিয়ে আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেকদিন আগেই বুঝতে পেরেছি যে সোয়াঙ্গার সঙ্গে যুদ্ধদ্বন্দ্ব করতে নেই, শরীরে নোংরা হয়ে যাবে এবং ওটা শুয়োরটির এইটিই পছন্দ করবে। যদি মনে করতে পারো তুমি, কিংবা মনে করো তুমি পারবে না, দুটো ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক, তাহলে তুমি কাজটি এগিয়ে যেতে পারো। যে দেশে গুণের সমাধান নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না কখনোই। কথাটি বলেছেন ডাক্তার মোহাম্মদ সিল্লা। আপনারা তাকে হয়তো সবাই চিনেন। সে একজন বিখ্যাত মোটিভেট স্পিকার। একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎসিত মুখ মধুর কথা অধিকতম সুন্দর। নীরবতা এক ধরনের অলংকার, যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়। বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাস হওয়া। তুমি যদি কাউকে বিশ্বাস না করতে পারো, তুমি যদি তোমার নিজেকে বিশ্বাস না রাখতে পারো, তাহলে হয়তো তুমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবে না, কিংবা তোমার পদক্ষেপে তুমি যেতে পারবে না। সত্যি কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে, কখনোই তোমার চরিত্রের উপর ডিপেন্ড করে না। তুমি যত বেশি অভ্যাস করবে, তত বেশি কাজটি ক্লিয়ার করতে পারবে। অন্তত 60,000 সঙ্গী না থাকলেও জীবন অচল হবে এমনটা না। তোমাকে একজন সঙ্গী নিয়ে কিন্তু সারা জীবন পার করতে হবে। প্রচুর বই নিয়ে গভীর হয়ে চিলাকোঠায় বসবাস করব, তবুও এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালোবাসে না। তুমি যত বেশি বই পড়বে, তত বেশি তোমার জ্ঞান বাড়বে, চর্চা বাড়বে। আমি চাই যে বই পড়তে অবস্থায় যেন আমার মৃত্যু হয়, নাউজুবিল্লাহ। যারা প্রত্যেকে বস্তুতে দামি জিনিস জানে না, তারা হয়তো বইকে ভালোবাসতে জানে না। মূলত হচ্ছে যারা সমালোচককারী, তারা কিন্তু কখনো বইকে ভালোবাসে না। তারা শুধুমাত্র জোরে জোরে চিৎকার করে বই পড়তে পারে। আজকাল অনেক বাচ্চাই দেখা যায় যারা জোরে জোরে চিৎকার করে বই পড়ে, কিন্তু আসলে তাদের ব্রেনটি কিন্তু কিছুই ঢুকতেছে না।